আসসালামু আলাইকুম। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, গরমের তীব্রতা নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, তীব্র তাপদাহ দেশ জুড়ে গরমের খুবই কষ্টে দিন পার করছে মানুষ। গরম নাকি সবে মাত্র শুরু, এবার প্রচণ্ড গরম পড়বে। গরম আসলে কোথা থেকে আসে? নবীজি এ বিষয়ে কি বলেছেন? মহান আল্লাহ জাহান্নামকে দুটি নিঃশ্বাস ফেলার অনুমতি দেন, একটি নিঃশ্বাস শীতকালে, আরেকটি গ্রীষ্মকালে। হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নাম তার রবের কাছে অভিযোগ করে বলে, হে রব, আমার এক অংশ অন্য অংশকে খেয়ে ফেলছে। মহান আল্লাহ তখন তাকে দুটি নিঃশ্বাস ফেলার অনুমতি দেন, একটি নিঃশ্বাস শীতকালে, আরেকটি গ্রীষ্মকালে। শীত ও গ্রীষ্মের ব্যাপারে হাদিসের ব্যাখ্যা হলো, শীত ও গ্রীষ্মের তীব্রতা আসে জাহান্নামের নিঃশ্বাস থেকে। এই কারণে তোমরা গরমের তীব্রতা এবং শীতের তীব্রতা পেয়ে থাকো। সহিহ বুখারী। আরবের মরু এলাকায় উত্তপ্ত বালু ও মরু ঝড়ের কারণে সেখানে ভীষণ গরম দেখা দিত। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজ কিছুটা বিলম্বে আদায় করতেন। এজন্য গরম বেশি পড়লে জোহরের নামাজ দেরিতে পড়া সুন্নত। হযরত আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক সফরে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। এক সময় মুয়াজ্জিন জোহরের আজান দিতে চেয়েছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গরম কমতে দাও। কিছুক্ষণ পর আবার মুয়াজ্জিন আজান দিতে চাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় বললেন, গরম কমতে দাও। এভাবে তিনি নামাজ আদায়ে এত বিলম্ব করলেন যে আমরা টিলাগুলোর ছায়া দেখতে পেলাম। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গরমের প্রচণ্ডতা জাহান্নামের উত্তাপ হতে। কাজেই গরম প্রচণ্ড হলে উত্তাপ কমার পর নামাজ আদায় করো। সহিহ বুখারী। সুতরাং গরমের তীব্রতা জাহান্নামের তীব্রতার কথা মনে করিয়ে দেয়। তাই তীব্র গরমে জাহান্নামের কথা স্মরণ করে আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাওয়া, ফরজ ইবাদতগুলো সঠিকভাবে আদায় করা। কুরআনে জান্নাতের কথা বলা হয়েছে। আল্লাহ বলেন, সেখানে তারা হেলান দিয়ে অসীন থাকবে সুসজ্জিত আসনে। তারা সেখানে খুব গরম অথবা খুব শীত দেখবে না। সূরাতুদ দাহর। তীব্র গরম থেকে রক্ষা পেতে নামাজ আদায়। তীব্র গরম থেকে রক্ষা পেতে আল্লাহর দরবারে বৃষ্টি কামনা করে নামাজ পড়া ও দোয়া করা সুন্নত। ইসলামী পরিভাষায় এই দোয়ার নাম ইস্তিসকা বা সিক্তকরণের দোয়া এবং নামাজের নাম সালাতুল ইস্তিসকা বা বৃষ্টি কামনার নামাজ। বস্তুত যে কোনো প্রাকৃতিক দুর্যোগে বা নানা প্রতিকূলতায় গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে একনিষ্ঠ অন্তরে তওবা ইস্তিগফার করতে হয়। কেউ অন্যের হক বা অধিকার নষ্ট করলে তা ফেরত দিয়ে দোয়া করতে হয়। তবেই আল্লাহ তাআলা মানুষের মনোকামনা পূরণ করেন, বৃষ্টি দিয়ে জমিনকে সিক্ত করেন। এ নামাজ মাঠে গিয়ে আদায় করতে হয়। মাঠে যাওয়ার আগে ও পরে সবাই তওবা করতে হয়। তওবা করলে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি বর্ষণ করেন। তখন বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে সবচেয়ে বেশি। এ সম্পর্কে পবিত্র কুরআনে আল্লাহ বলেন, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের জন্য অজস্র বৃষ্টি ধারা প্রবাহিত করবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্তানাদি দ্বারা সাহায্য করবেন। সূরা নূহ। তীব্র গরমে নবীজি যে দোয়া পাঠ করতেন। প্রখ্যাত সাহাবী জাবির ইবনু আব্দুল্লাহ রাহমাতুল্লাহু তাআলা আনহু বলেন, বৃষ্টি না হওয়ায় ও প্রচণ্ড গরম পড়ায় একদিন নবীজির কাছে কিছু লোক এলো। গরমের তীব্রতায় তারা কাঁদছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদের জন্য এভাবে দোয়া করলেন, আল্লাহুম্মা আসকিনা গাইসান মুগিসান মুরিয়ান নাফিয়ান গাইরা দাররিন আজিলান গাইরা আজিলিন। অর্থ, হে আল্লাহ, আমাদেরকে বিলম্বে নয় বরং তাড়াতাড়ি অতিমুক্ত, কল্যাণময়, তৃপ্তিদায়ক, সজীবতা দানকারী মুষলধারার বৃষ্টি বর্ষণ করো। বর্ণনাকারী বলেন, অতঃপর তাদের উপর আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যায় এবং বৃষ্টি হয়। হাদিসে গরমকে আল্লাহর ক্রোধ বলা হয়েছে। আর আল্লাহর ক্রোধ থেকে বাঁচার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন দান সৎকার করতে বলেছেন,
তেমনি দোয়াও শিখিয়ে গেছেন। দোয়াটি হলো আল্লাহুম্মা আউযু বিকা মিন জাওয়ালি নিমাতিকা ওয়া তাহুলি আফিয়াতিকা ওয়া ফুজাআতি নিকমাতিকা ওয়া জামিই শাকাতিকা। অর্থ, হে আল্লাহ, অবশ্যই আমি তোমার নিকট তোমার অনুগ্রহের অপসারণ, নিরাপত্তার প্রত্যাবর্তন, আকস্মিক পাকড়াও এবং যাবতীয় অসন্তোষ থেকে আশ্রয় প্রার্থনা করছি। সহিহ মুসলিম ও সুনাহে আবু দাউদ। আল্লাহ তাআলা গরমের এই তীব্রতা থেকে আমাদের হেফাজত করুন। উপকারী বৃষ্টি দিয়ে আমাদের অন্তরগুলোকে প্রশমিত করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ।